হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আশা করি সকলেই ভালো আছেন। ইসকন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ মাতামাতি হচ্ছে তার চেয়ে 100 গুণ বেশি মাতামাতি হচ্ছে ইন্ডিয়ার মিডিয়াগুলোতে। ইন্ডিয়ার মিডিয়াগুলি এত বেশি অতিরঞ্জিত, এত বেশি অতিরঞ্জিত কথা বলছে যেগুলো আসলে মেনে নেওয়ার মতো না। ঠিক আছে, আপনারা হয়তো ইউটিউব খুললে দেখবেন, পত্র পত্রিকা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখবেন যে ভারতীয় পত্রিকাগুলি এবং কিছু কিছু সাংবাদিক এই বিষয়টিকে এমন ভাবে উপস্থাপন করছে যে বাংলাদেশে সনাতনীদের উপরে মারাত্মকভাবে অত্যাচার হচ্ছে, তাদের অধিকার খর্ব হচ্ছে, এইসব ফালতু বিষয়কে কিন্তু প্র্যাকটিক্যালি আপনি দেখাতে পারবেন না। প্র্যাকটিক্যালি একটা ঘটনাও দেখাতে পারবেন না যেখানে বাংলাদেশে হিন্দুদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার হচ্ছে। এরকম না বিষয়টা, হয়তো রাজনৈতিক কারণে কিছু একটা, এই সরকার পতনের পরে রাজনৈতিক কারণে মাঝে মাঝে দু একটা বিষয়ে এরকম ঝামেলা আছে, এটা খুবই নগণ্য এবং সেটা মুসলমানদের উপরেও আছে। কিন্তু এই বিষয়টাকে এত বেশি বাড়িয়ে বাড়িয়ে ইন্ডিয়ান সংবাদ মাধ্যমগুলো প্রচার করছে, দেশের বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করছে। আসলে ভারতের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো ভাবেই হোক এই বাংলাদেশের উপরে তাদের আধিপত্য বিস্তার, এটাকে কিভাবে ঠিক রাখা যায় সেই চেষ্টায় তারা ব্যস্ত। ঠিক আছে, এই জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে এবং আমাদের যে সংবাদ মাধ্যমগুলি আছে, বিভিন্ন ইউটিউবার যারা আছে, তাদেরকেও এর কি করতে হবে, এই সংবাদের বিপক্ষে সেই এই সংবাদ যে তারা মিথ্যা প্রচার করছে সেটা বিষয়ে কথা বলতে হবে এবং কাজ করতে হবে। তাছাড়া সামনের দিনগুলিতে আসলে অনেক বড় সমস্যা দেখা যাচ্ছে। আপনার বিজেপির একজন নেতা আছে, কি নাম ওইটা, শুভেন্দু অধিকারী নাকি ফালতু অধিকারী। এই ফালতু অধিকারী আসলে বিজেপির কোনো ওরকম কোনো নেতাও না। সে হুমকি দিচ্ছে বাংলাদেশে বাণিজ্য বন্ধ করে দেবে, হাসপাতালগুলোতে চিকিৎসা বন্ধ করে দেবে, বাংলাদেশ লাহোরে যাও, ওইসব ফালতু বকবাস একজন নেতা। আসলে অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে শুভেন্দু অধিকারীর মূল কাজ হচ্ছে যে কোনো ভাবেই হোক পাবলিসিটি, নিজের পাবলিসিটি বাড়ানো, কারণ কলকাতায় তার কোনো ওরকম স্থান নাই এবং তার কোনো গ্রহণযোগ্যতা নাই। ঠিক আছে, এই শুভেন্দু অধিকারী মিছিল বের করেছে, সীমান্ত অবরোধ করবে, এই ধরনের নানা ধরনের ফালতু কাজে ব্যস্ত। ঠিক আছে, আসলে বাংলাদেশের যে ইসকনের যে বিষয়টা, ইসকন আসলে হিন্দু সম্প্রদায়ের অনেকেই স্বীকার করে না। ইসকন ডিফারেন্ট একটা সংগঠন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। না, বলছেন তো অনেক আগেই, জান আপনার সাথে খেলা আছে, যা ঠিক আছে। তো সর্বোপরি যে বিষয়টা হচ্ছে, ইসকন হিন্দু সম্প্রদায়ের অনেকেই কিন্তু স্বীকার করে না। একমাত্র হিন্দুদের মধ্যে যারা কৃষ্ণ যে ওদের ভগবান আছে, এই কৃষ্ণের যে পূজা করে একটা একটা শ্রেণী, তারা এই ইসকন ইসকন সংগঠনটা করে থাকে। ঠিক আছে, তো 5ই আগস্টের কি বলে এই ধরনের একটা ঘটনার পর, স্বৈরাচারী সরকার পতনের পর, ইউনিশ সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশে কিন্তু হিন্দুদের যে সাম্প্রদায়িক যে দাঙ্গা হাঙ্গামা, এটা কিন্তু আসলে টোটালি কোথাও কোনো কিছু হয় নাই। ঠিক আছে, কিন্তু এর পরেও ইসকন কি করছে, বিভিন্ন জায়গায় তারা তাদের অধিকার নিয়ে কথা বলছে, যে তারা তাদের কি বলছে, অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তাদের উপরে অন্যায়ভাবে হামলা হচ্ছে। আসলে কিন্তু টোটালি এই ঘটনাটা মিথ্যা এবং এটার মূল উদ্দেশ্য ইসকন এই এই এইসব সভা সমাবেশ, দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ করার উদ্দেশ্য হচ্ছে যে কোনো ভাবে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল রাখা এবং ফ্যাসিবাদী সরকারকে আবার ক্ষমতায় আসার জন্য তারা এই কাজ করে যাচ্ছে। ঠিক আছে, এই এই প্রোগ্রামগুলো তারা করে যাচ্ছে। ঠিক আছে, এবং ইসকন সরাসরি ভারতের মদতপ্রষ্ট একটা সংগঠন। ঠিক আছে, যেটার জন্ম হয়েছিল 1966 সালে এবং বাংলাদেশে ইসকনের আবির্ভাব ঘটে 1970-এর দিকে। ঠিক আছে, আর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কত, 1971 সালে। যার কারণে ইসকনের ইসকন ইসকন রেজিস্টার্ড ভুক্ত কোনো সংগঠনই না। বাংলাদেশে তাদের রেজিস্টার্ড নাই, রেজিস্ট্রেশন নাই। তো বাংলাদেশের মতো মাটিতে 50 বছর একটা সংগঠন কিভাবে, ঠিক আছে, রেজিস্ট্রেশন ছাড়া এভাবে তিলে 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 তারা গ্রো করছে, এটা আসলে খুব ডিফিকাল্ট। যদি আপনি পর্যালোচনা করেন, এটা অত্যন্ত দুঃখের বিষয়, এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং তা কিছু সুবিধাভোগী মানুষের ছত্রছায়ায় এই সংগঠনগুলো বেড়ে উঠেছে। ঠিক আছে, তো এদের মূল উদ্দেশ্য হচ্ছে এই দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা। যেমন
বিজেপির শুভেন্দু অধিকারীর কাজই হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির মাধ্যমে, ঠিক আছে, হিন্দুদের একটা কি বলে, পুরো হিন্দুদের একটা এক অংশের একটা গ্রহণযোগ্যতা তার দিকে নিয়ে যাওয়ার জন্য সে এইসব আন্দোলন গুলি করে, ঠিক আছে। তো সর্বোপরি বাংলাদেশের মানুষকে অত্যন্ত সতর্ক অবস্থায় থাকতে হবে, দেশে যাতে কোনো অবস্থাতে অস্থিতিশীল করতে না পারে, প্রত্যেকটা পদক্ষেপ সতর্কভাবে নিতে হবে, কারণ এদের কাজই হচ্ছে দেশকে অসতর্ক, দেশে একদম আন্দোলনের মাধ্যমে দেশে একটা অশান্তির পরিবেশ তৈরি করা, এবং এই সুযোগটা কিন্তু ভারত নিচ্ছে, এবং ভারত স্পষ্টই বলতেছে যে বাংলাদেশের বিরুদ্ধে তারা অ্যাকশনে যাবে, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম তারা নিয়ে যাবে, রংপুর তারা নিয়ে যাবে। তো এই একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রতি এই ধরনের আক্রোশ, এটা আসলে কিন্তু কারোই কাম্য নয়। আর ভারতের সাথে, ভারত তার যে প্রতিবেশী রাষ্ট্র আছে, চীন, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, কোনো একটা দেশের সাথে তাদের কিন্তু ওরকম কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের সাথে একটু সম্পর্ক ভালো ছিল, এবং সম্পর্ক ভালো ছিল কিসের জন্য? কারণ তাদের পুতুল সরকার তারা বসিয়ে রাখতে পেরেছিল, এবং তারা তাদের সুবিধা ওই সরকারের মাধ্যমে হাতিয়ে নিয়েছে, ঠিক আছে। বাংলাদেশের 26 লক্ষ মানুষ ভারতীয় এই দেশে চাকরি করে হাজার হাজার কোটি ডলার রেমিটেন্স তারা প্রতি বছর নিয়ে যাচ্ছে, এটা কিন্তু কম না। তো বাংলাদেশ হচ্ছে ভারতের একটা বিজনেস সেন্টার, ঠিক আছে। ভারতের একটা অংশেও বাংলাদেশের বাণিজ্যের টাকা দিয়ে কিন্তু ভারতের একটা মানুষের জীবন জীবিকা চলে, ঠিক আছে। তো বিষয়টা ভারত চাইবেই যে কোনো ভাবেই হোক বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তার রাখার জন্য। বাট আমাদেরকে সতর্ক থাকতে হবে এখন, কারণ আমরা পরাধীনতা আর মানতে চাই না কারো, বা আমাদের কারোর সাথে শত্রুতা নেই, কিন্তু কেউ যদি শত্রুতা তৈরি করে তাহলে আমরা সকলেই সম্মিলিতভাবে একসাথে এটার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, আমাদের দেশকে শান্ত রাখতে হবে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সকলেই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।